2024 সালের শুরুতে সবথেকে বড় চমক দিতে চলেছে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গবাসীদের জন্য। 2024 সালে লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকার লাগু করতে চলেছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কেন্দ্র সরকার এই সিএএ লাগু করতে চলেছে। এটি কবে থেকে কার্যকারী হবে এবং প্রথমে কোন কোন রাজ্যগুলিতে চালু হবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন, অফলাইন না অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, এ সমস্ত কিছু বিষয়টি আপনাদের সামনে আজ আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম রিলেটিভ নতুন ভিডিও পাওয়ার জন্য। যেমন এই রিপোর্টে সিএএ নিয়ে বলা হয়েছে, আর এই ভোটের আগে বিরাট সিদ্ধান্ত নিল মোদি সরকার। কি সিদ্ধান্ত দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এমনি পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। খুব শীঘ্রই এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সরকারের সূত্রে খবরে মিলেছে, আর তারপরেই দেশে লাগু হবে ওই আইন। কেন্দ্র সরকারের ঘোষণা থেকে স্পষ্ট হয়ে যে ভোটের আগেই এই আইন কার্যকর হতে পারে দেশে। তবে 2019 সালে বর্তমান সরকারের নাগরিকত্ব আইন সংশোধনের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ভারতের নাগরিকত্ব আইন বিল পাস করে এবং তা মাননীয় রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইন হিসাবে গৃহীত হয়। আর সেই থেকে এই আইন নিয়ে বিগত কয়েক বছর ধরে দেশের রাজ্য ও রাজনীতিতে সরগরম। এই নিয়ে অনেক প্রতিবাদ মিছিলও হয়েছে এবং বর্তমানেও হচ্ছে, কিন্তু ফের একবারের জন্য এই শীতের মরশুমে এই বিষয়ে ফের একবারের জন্য উত্তপ্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। 2024 লোকসভা নির্বাচন আসন্ন, হাতে আর মাত্র কয়েকটা মাস। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সমগ্র দেশে লাগু হলে তারপর কি হবে? তারপর যারা দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য তারা থাকতে পারবেন, আর যারা যোগ্য নয় তাদেরকে ছাড়তে হবে দেশ। এই নিয়ে এখন থেকেই চিন্তা হয়ে পড়ছেন ভারতের একাধিক মানুষ, আর এছাড়াও সকল রাজনৈতিক দলের নজরও এই দিকে রয়েছে। 2019 সালে ভারতীয় সংসদ নাগরিকত্ব সংশোধনী বিল পাস করেছিলেন। এই বিলের প্রধান লক্ষ্য ছিল পড়োশি দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করা, একই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এখনও এসে রয়েছে। সেই বিলের মাধ্যমে 2014 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আসা রিফিউজিদের নাগরিকত্ব হওয়ার কথা ছিল। যাই হোক, 2019 লোকসভার প্রথম এই বিল পূর্ণ সমর্থন পেয়ে পাস করেছিলেন, যদিও রাজ্যসভার কিছু সদস্য তার বিরোধিতা করেন, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমতি লাভ করে এই বিল পাস হয় এবং আইনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয় তাকে। কেন্দ্র সরকারের এই নাগরিকত্ব সংশোধনী বিল দেশের বেশিরভাগ স্থানে প্রশংসিত হলেও অনেক রাজ্যে তা মেনে নিতে পারেনি। বিল পাসের পর প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয়। তখন দেশের বিভিন্ন প্রান্তে বহুদিকে বিরোধিতা করা হয় এর, যে কারণে তখন এই আইনে লাগু হতে পারেনি। কিন্তু সাম্প্রতিতে কেন্দ্র সরকার পুনরায় এই আইনের বিষয়ে তোড়জোড় শুরু করছে। সাম্প্রতিতে কলকাতায় একটি জনসভা করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে মন্তব্য করেন। তৃণমূল সরকারের প্রতি কটাক্ষ করে তিনি বলেন, সিএএ কার্যকর করার বিজেপির প্রতিশ্রুতি। মমতা ব্যানার্জি সরকার টিএমসির বিরোধিতা করছেন, তিনি মানুষকে বিভ্রান্ত করছেন এই বিলের বিষয়ে। কিন্তু এই আইন চালু হবেই। পশ্চিমবঙ্গে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
বাস্তবায়ন করা ছিল বিজেপির এই অন্যতম প্রধান প্রতিশ্রুতি। কেন্দ্রীয় সরকারের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন 2024-এর মার্চ এপ্রিল মাসের নাগাদ একটি নোটিফিকেশন জারি করা হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে। তারপরেই কার্যকর হবে এই আইন। খুব সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে বাস্তবায়ন করা হতে পারে এই নাগরিকত্ব সংশোধনী আইন। আর এর ফলে এই নিয়ে অনেক সুবিধা পেতে চলেছে মোদী সরকার বলে মনে করছেন অনেকেই। যেমনটা সরকারের সিদ্ধান্ত 2024 সালে লোকসভা ভোটের আগেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কাজ শুরু করে দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে। যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন জানাতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করবে কিভাবে আবেদন করতে হবে সেই প্রক্রিয়া পরবর্তীকালে বিজ্ঞপ্তি মারফত জানিয়ে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। ইতিমধ্যে ভারতের 30টির বেশি জেলায় ম্যাজিস্ট্রেটদের এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলবৎ করার ক্ষমতা দেওয়া হচ্ছে। প্রধানত ভারতের কয়েকটি রাজ্য গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র এক্ষেত্রে নাগরিকত্ব দেবে সেই সকল আগমনকারীদের। বিভিন্ন নির্যাতিত অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইনের মাধ্যমে। তবে আরও বলা হয়েছে উপরোক্ত পড়োশি দেশগুলি থেকে আসা যে সমস্ত ব্যক্তির পরিচয়পত্রের নথি রয়েছে তারা দেশের নাগরিকত্ব লাভ করবেন, আর যাদের তা নেই তারা এই দেশ থেকে চলে যাবেন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পশ্চিমবঙ্গে লাগু হলে কি হতে চলেছে সেই দিকে নজর সকলের। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছে ভবিষ্যতে সেই দিকে তাকিয়ে রাজ্যবাসী। এই রিপোর্টটি থেকে আপনাদের পরিষ্কার হয়ে গেল ভারতবর্ষে লাগু হতে চলেছে 2024 সালের লোকসভা ভোটের আগে সিএএ। ভারতবর্ষের নাগরিকত্ব নেওয়ার জন্য পুরো প্রক্রিয়াটি আপনাদের অনলাইন পদ্ধতিতে করতে হবে। অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন এর পুরো বিষয়টি এখনও অবধি পরিষ্কার হয়নি। সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দিলে আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে সিএএ অর্থাৎ নাগরিকত্ব আবেদন করতে পারবেন। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।